প্রথম স্বাধীনতাকে যারা মেনে নিতে পারেনি তারাই হয়তো এখন দ্বিতীয় স্বাধীনতা বলছে। যে কোনো আন্দোলন বাংলাদেশে মানুষের 47 বলেন, 52 বলেন, 62 বলেন, 69 বলেন, 71 বলেন, 90 বলেন, প্রত্যেকটা আন্দোলনেই অগ্রণী ভূমিকা পালন করে, কিন্তু আপনার ছাত্র সমাজে অগ্রণী ভূমিকা পালন করে প্রত্যেকটা আন্দোলনে। এই যে স্বৈরাচার বিরোধী লড়াই, সেটি আমরা আগেও করেছি, কিন্তু তখন আসলে কেউ কিন্তু দ্বিতীয় স্বাধীনতা দাবি করেননি, যে কথা বলছিলেন আমাদেরকে সাইফুল হক। এখন তাহলে হঠাৎ করে কেন এই গণঅভ্যুত্থানের পর এসে দ্বিতীয় স্বাধীনতা দাবি করতে হচ্ছে? আসলে এটাকে দ্বিতীয় স্বাধীনতা কেন বলছে, একদম মানে সুনির্দিষ্ট কিছু তো তাদের মানে কারণ আছে, যে কারণে তারা প্রথম স্বাধীনতাকে যারা মেনে নিতে পারেনি তারাই হয়তো এখন দ্বিতীয় স্বাধীনতা বলছে। এটা তো আমরা স্পষ্টভাবে দেখছি। আমরা 90 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে আমরা অনেককে বলতে শুনেছি যে আমরা 71 দেখিনি, কিন্তু আমরা 90 দেখেছি। আবার 2024 সালে অনেককে বলতে শুনেছি যে আমরা 90 দেখিনি, আমরা কিন্তু 2024 দেখেছি। এবং তখন একটা আবেগ ছিল, সমস্ত আবেগটা ছিল স্বৈরাচারের পতনের, এই যে 15 বছরের যাতাকলে নিষ্পেষিত জনগণের মুক্তির একটা আনন্দময় সময়ে তারা এই কথাগুলো বলেছে। এবং আমরাও আপনার 15 বছর মানে ধারাবাহিকভাবে মাঠে ছিলাম। আমরা মানে হামলা, মামলা, জেল, জুলুম ইত্যাদি সহ্য করেও আমরা কিন্তু আমরা আন্দোলনে ছিলাম, এবং আমরা বিশ্বাস করতাম যে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমেই সরকারকে বিদায় নিতে হবে। সেই কাঙ্ক্ষিত গণ অভ্যুত্থানটা হয়েছে 36 দিনের গণ অভ্যুত্থান, কিন্তু প্রেক্ষাপটে আমরা প্রায় 15 বছর যাবৎ আমরা সেটা পূরণ করেছি। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। এখন আমি যদি বলি যে অতীতের যে কোনো আন্দোলন বাংলাদেশে মানুষের 47 বলেন, 52 বলেন, 62 বলেন, 69 বলেন, 71 বলেন, 90 বলেন, প্রত্যেকটা আন্দোলনেই অগ্রণী ভূমিকা পালন করে, কিন্তু আপনার ছাত্র সমাজে অগ্রণী ভূমিকা পালন করে প্রত্যেকটা আন্দোলনে। এখানেও ছাত্র সমাজ একটা অগ্রণী ভূমিকা পালন করেছে। আমরা তাদের সহযোগী হিসেবে ছিলাম, মাঠে ছিলাম, আমরা জান প্রাণ দিয়ে আমরা এই আন্দোলন শরীর ছিলাম। কিন্তু সমস্যাটা হয়ে গেছে এই মানে আন্দোলনের পরে গুটি কয়েকজনের মাথায় একটা উচ্চাকাঙ্ক্ষা জেগে পড়ছে। এই উচ্চাকাঙ্ক্ষার বলি মনে হয় সমস্ত জাতিকে একটা খুব কড়া মূল্য দিতে হতে পারে আমার কাছে মনে হচ্ছে। অল্প কয়েকজনের উস্কানি এবং অল্প কয়েকজন উচ্চাকাঙ্ক্ষাটাকে আমাদেরকে একটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দিচ্ছে। আবার জামায়াত ইসলাম ঠিক যেভাবে হুঁশিয়ারি বার্তা দিচ্ছে, সেটাকেও কি আসলে আপনি একটি কঠোর বার্তা হিসেবে দেখতে চান নাকি? না না, জামাতে ইসলামের এটাকে হুঁশিয়ারি মনে করি না। জামাতে ইসলাম যার রাজনৈতিক শুরু হয়েছে ঐতিহাসিক বল দিয়ে, এবং প্রত্যেকটা সিদ্ধান্তই তাদের ভুল। যখন যতগুলো রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক সিদ্ধান্ত সত্যি বিপরীতে এবং ভুল সিদ্ধান্ত নিয়েছে। এখন তারা একটা মুক্ত পরিবেশে হয়তো গলা উচকিয়ে কথা বলতে পারছে, যে কথাটা তারা কত বলতে পারে নাই। এই যে আজকে মনে করেন এই যে এনসিপি, ন্যাশনাল চিলড্রেন পার্টি, এই চিলড্রেন পার্টির অনেক চিলড্রেনরা কিন্তু আপনার এই ছাত্রলীগের আশ্রয় প্রশ্রয় ছিল। আমরা যখন মরণপণ লড়াই ছিলাম তারা ছাত্রলীগের আশ্রয় প্রশ্রয় ছিল। এখন এই চিলড্রেন পার্টির নেতারা তো ইতিহাস জানে না। তারা আপনার এই চিলড্রেন পার্টির নেতারা যেসব মানে আস্ফলন করছে, এগুলো আসলে রাজনীতিকে একটা কলুষিত করার জন্য একটা এবং তাদেরকে কয়েকজন উস্কানি দিচ্ছে, একদম মানে সুনির্দিষ্টভাবে উস্কানি দিচ্ছে, এবং এই উস্কানির ফলাফলটা ভালো হবে না।